আগামী 5 বছর যারা ক্ষমতায় এসে জুলুম করবেন বলে বিভিন্ন ফোন দিয়ে আটতেছেন, আপনার বাড়ি 5 বছর পরে এরকম জালেমের মতো উজাড় গৃহ হবে না, ইন্টারন্যাশনাল পায়খানা হয়ে যাবে। এজন্য সাবধান হবেন, আপনি থামবেন, ওইসব চিন্তা ভাবনা দূর করবেন। বিশেষ করে আমার জেলায় কুষ্টিয়াতে কোনো জালেম যেন চেয়ারে না বসে। এটা আমাদের হাতের সামনে আল্লাহ দেবে ইনশাআল্লাহ। কোন জালেমকে আমরা চেয়ারে দেখতে চাই না। যারাই আসুক তারা যেন নমনীয় আচরণ করে জনগণের সাথে। এই আয়াতের পরে আরো 8-9টা আয়াত আছে। এই তথ্যগুলো আমরা তো ওই বিষয়ে আলোচনায় যাইনি। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়েছি, সূরা বাকারা। কোন সূরা? বলেন বলেন। 6236টা আয়াত। এটা নির্ভরযোগ্য। 6666টা আয়াত। এটা প্রসিদ্ধ। এটা নির্ভরযোগ্য না, এটা প্রসিদ্ধ। আমাদের সারা পৃথিবীতে এটা চালু আছে যে কোরআনের আয়াত 6666টা, কিন্তু গণনা করে দেখবেন 6236টা হবে। আল্লাহ এতগুলো আয়াতের ভেতরে আমি একটা মাত্র আয়াত পড়েছি, তাও 3 ভাগের 1 ভাগ। আমার আয়াতের ভেতরে যতগুলো তথ্য আছে এই মাথার ভেতরে আল্লাহ দিয়েছে। আমি 1-1.5 ঘন্টা না, আমার যতদিন হায়াত আছে পুরা জীবন যদি এই শব্দটা নিয়ে আমি আলোচনা করি, তাও এত কথা এখান থেকে শেষ হবে না। আমি দেখি কতটুকু ডেলিভারি দিতে পারি। জবান খুলে কোরআনের আয়াত পড়ে না গিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। খুব খেয়াল করে শুনবেন, কিছু পয়েন্ট আছে অনেক সূক্ষ্ম। জ্ঞান যদি একেবারেই না থাকে আপনার মাথার ভেতরে, তাহলে বোঝা কঠিন হয়ে যাবে। এই জন্য জ্ঞানী যারা আছেন, আলেম, বাংলা শিক্ষিত, খুব খেয়াল করে মিলাবেন জীবনের সাথে। আশা করি আজকের আলোচনাটা জান্নাতে যাওয়ার জন্য পাতি হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিলেন এখানে শুধুমাত্র ইমানদারকে, কোন বেঈমানকে আল্লাহ আজকের আয়াতে ডাক দেননি। এই জন্য কোন বেঈমান যদি থাকেন চলে যান, ওই যে চলে যান, তাড়াতাড়ি জানে না, বেঈমানের জন্য আজকের আয়াত না, ওরা তাড়াতাড়ি বের করে দিন। জান যেটা উঠবে মনে করবেন ওটা বেঈমান না। শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন না। বিড়ি যদি নেশা লাগে খুব বেশি, খেয়ে আবার চলে আসবে। আবার বাইরে কিন্তু পুলিশ আছে, পুলিশের সামনে পড়লে আবার জরিমানা নেবে। চুরি করে খেয়ে আবার চলে আসবে। আসবেন তো? হোসে ইনশাআল্লাহ। এটা হাত নষ্ট হয়ে যায়, কলিজা নষ্ট হয়ে যায়। যারা বিড়ি খান আশা করছি এটা ছেড়ে দেবেন। উপকার কোনটা আছে বিড়ির ভেতরে বলেন যে এইটা উপকার আছে। পৃথিবীতে একটাই খাবার যার গায়ে লেখা থাকে যে এটা খেলেই ক্ষতি হয়। কথা বলেন না কেন? মানে লেখা আছে খাইলেই মরবেন, মানে ক্যান্সার হবে। ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, মানে খাইলেই মরবেন। যেন আমরা জানি এই কাজ আর না করি বলে অন্য জিনিস খান। বিড়ি বাদ দিয়ে আমার মনে হয় সিগারেট খাও। দুইটা ওটা একটু উন্নত, এটা একটু নরমাল। আমি তো আকিস গ্রুপে ছিলাম, আমি দেখেছি ওদের ওই রংপুরে কারখানা আছে, কুড়িগ্রামে আছে, যশোরে আছে, কিভাবে বানায় আমি দেখেছি। ছাগলে পর্যন্ত মুখ দেয় না। যেটা ছাগল খায় না সেটাই পাগলরা খায়। আশা করছে পাগলামি আর করা যাবে না। আমি আকিসের মালিককে বলেছিলাম, স্যার এক কাজ করেন, বিড়ির ছাতা বাদ দিয়ে অন্য কিছু বানান। হুজুর আমি ছেড়ে দেবো। উনি অলরেডি ওটা বাদ দিয়ে আমেরিকা টোবাকোর কাছে, হয়তো কুষ্টিয়া তো মনে হয় বানায়, ভাদালিয়ার পাশে। এটা অলরেডি ওনার তো 1টা 2টা না, 3টা মা, 15টা ভাই বোন। এতগুলো আবার এক জায়গায় হওয়া লাগবে তো। এই জন্য একক সিদ্ধান্তে ওনারা পারে না। চেষ্টা চালাচ্ছে ওগুলো সব বাদ দিয়ে খাবার তৈরি করার জন্য, মানুষের যেন উপকার হয়। আল্লাহ তাদেরকে যেন তৌফিক দেন। অন্তত আকিস বিড়ি, আজিজ বিড়ি এগুলো যেন আস্তে আস্তে দূর হয়ে যায় দেশ থেকে। হারামের ভেতরে কোনো বরকত নেই। প্রশ্ন আসতে পারে তাহলে ওদের বরকত হচ্ছে কি করে? আরে ভাই, বরকত কি ওইটার নাম? বরকত কি আমরা আয়াতের 5 নাম্বার পয়েন্টে আছে, বলবো ইনশাআল্লাহ।
তাহলে ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন। আমার প্রশ্ন যে আমার ভেতরে ইমান আছে, আমি এটাকে কিভাবে টের পাবো? বড় এরকম হায়াত আলী সাহেবের মতো দাড়ি থাকবে নাকি এরকম টুপি মাথায় দেওয়া থাকবে যে বিশাল ইমানদার? না। নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ইমান আছে, আমি কিভাবে টের পাবো? বিশ্ব নবী বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, ব্যারিকেড আসবে, তখন বুঝবা তোমার ইমান আছে। বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? বলেন। অন্যায় কাজ সবার কাছে অন্যায় লেগেছিল, অন্যায় জানার পর অনেকে আরো আনন্দে বাধা দিয়েছে। কুষ্টিয়ার আশপাশে প্রায় 12-13টা জেলায় আমাকে ঢুকতেই দেয়নি, অথচ এই জেলার মানুষ আমি। যারা দেয়নি তারাও বাইরের না, তারাও এই জেলার মানুষ। কোথায় আছেন আজ? পালিয়েছেন কেন? আমাকে জোর জবরদস্তি করে না রেখেছিলেন, আপনাকে তো জোর করে আমরা পালাতে বলিনি। কোথায় গিয়েছেন? কোন ভালো মানুষ দুনিয়া থেকে পালায় না, পালায় শুধু অপরাধীরা। বোঝা যাচ্ছে আপনি অপরাধী। এই যে ভালো কাজগুলো আপনি বন্ধ করে দিয়েছিলেন এই দেশে, কোরআনে কারিমের কথা বলা এটা যে ভালো কাজ, ও পাগলও জানে। এই কথা বলেন না কেন? কয়েকদিন আগে যশোরের সরকারি কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার লোকটা, ওনারা আমি 3 মাস সময় দিয়েছিলাম যে স্যার আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ, আপনি তো হিন্দু মানুষ, কোরআনে কারিমটা পুরা আমাকে পড়ে জানাবেন। আপনাকে আমি ইসলাম গ্রহণ করতে বলছি না, কিন্তু আমার ধর্মীয় গ্রন্থ পড়বেন। উনি তাফসির কিনে পড়েছিলেন পুরাটা। 3 মাস পরে দেখলাম মুসলমান হয়ে গেছে। আমরা তো কোরআনের কারণে মানুষদেরকে দ্বীনের পথ দেখাতাম, আর আপনারা এই ভালো ভালো কাজগুলো যেদিন হবে সেই দিন পুলিশ দিয়ে বন্ধ করে দিতেন। আমার নিজের এই যে পাশে পাঠিকা বাড়ি, আমার ইউনিয়ন, আমার উঠতে দেয়নি স্টেজে। কেন? আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম? আর আপনার যে মেয়ে, ওকে তাকানোর মতো? বলেন, ওই মেয়ের দিকে তাকানো যায়? কোন নজরে আমি তাকাবো? এই আমার কাটসাট কথা, এই ভালো কাজ যাদের কাছে ভালো লাগে, অন্যায় কাজ দেখলে যাদের কষ্ট হয়, ভেতর থেকে একটা বাধা আসে, বুঝবেন তার ইমান আছে। আর অন্যায় কাজ দেখলে যার ভেতর থেকে একটা বাধা আসে না, আরো আনন্দ লাগে, বুঝবেন আপনার ইমান নেই। আপনার দাড়ি থাকলেও, নামাজ থাকলেও, রোজা থাকলেও আপনি বেঈমান। এবার ইমান আছে কাদের আপনি অবশ্যই টের পেয়েছেন। তাদেরকে আল্লাহ এবার ডাক দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এবার আমি আলেমদেরকে বলছি, এখানে আল্লাহ এখানে সিলমন দিয়েছেন, সিনের নিচে জের দিয়ে সিলমনের বাংলা অর্থ হয় ইসলাম, আর সিনের উপরে জবর দিয়ে বাংলা অর্থ হয় শান্তি। আল্লাহ পাক এখানে কিন্তু ডাক দেন ঈমানদারেরা শান্তিতে প্রবেশ করো। কিসে বলেছেন? ইসলামে। বলেন, ইসলামে প্রবেশ করো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে ইসলামে আল্লাহর কথা মতো প্রবেশ করব, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। পূর্ণাঙ্গ যে ইসলামে প্রবেশ করলেন, কোথায় পেলেন? আল্লাহ পাক কাফাতান দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক না পূর্ণাঙ্গ ভাবে। এ ঘোষণা কার? তাহলে এ ঘোষণা শোনার পরে আমার বিবেকে কি নাড়া দেয় যে আমি ইসলামে প্রবেশ করেছি পূর্ণাঙ্গ, এটা আমি কিভাবে টের পাবো? পুরা কোরআন শরীফ থেকে আয়াত নিয়ে আমি গবেষণা করে চিন্তা ভাবনা করে 5টা বিষয় বের করেছি। একটা দুইটা না, যতগুলো তাফসির মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কোন মানুষের জীবনে যদি এই 5টা আলামত দেখতে পান, 5টা সিমটম দেখতে পান, 5টা চিহ্ন দেখতে পান যে না এই 5টাই তার জীবনে আছে, সে যেন মনে করে যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। কুষ্টিয়াবাসী, এবার আপনি মেলাবেন নিজের সাথে একটা একটা করে। 1 নম্বরে আমি ইসলামে প্রবেশ করেছি, এর প্রথম আলামত আমাকে আত্মসমর্পণকারী হওয়া লাগবে।
কথা বুঝতেছেন? এখন আত্মসমর্পণ করবেন কি করে? করেছিলেন এর আগে আপনি তাকান, আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গাছের মাথায় বসে কোড়াল দিয়ে তিনি কাঠ কাটছিলেন। আল্লাহ ওখানেই ডাক দিয়েছেন, ইযে ক্বালা লাহু রাব্বুহু আসলিম। সূরা বাকারার 131 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো। তিনি ওখানে বললেন, আল্লাহ এখান থেকে আমি কি করে আত্মসমর্পণ করি? আল্লাহ পাক বলেন গাছের মাথায় কাঠ কাটা বাদ দিয়ে খাতনা করো কোড়াল দিয়ে, এইটাই আত্মসমর্পণ। এখন এই জন্য পুরা ইব্রাহিম নবীর পুরা জীবন পড়ে দেখেছি আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন, এটা 50 নাম্বার। উনি গাছের মাথায় বসে খাতনা করে আল্লাহকে বললেন আসসালামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, সব আমি এখন সমর্থন করলাম। কাকে? আরো জোরে বলেন। সব সমর্পণ করে দিয়েছি আমি আল্লাহকে, আমার নিজের বলতে আর কিছু নেই। এটা আপনি কিভাবে বাস্তবে দেখাবেন আল্লাহকে? উনি তো 50টার একটা দেখালেন যে খাতনা করলেন। বিজ্ঞান এখন এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়েছে। পৃথিবীর এই একটা জাতি যারা খাতনা করে, ইব্রাহিমকে যারা জাতির পিতা মানে। অন্যান্য ধর্মে যারা আছে তারা কিন্তু খাতনা করছে না, যদিও বিজ্ঞান সম্মত, এটা স্বাস্থ্যসম্মত। খাতনা করলে অনেক রোগ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে আল্লাহ। এই জন্য অনেক হিন্দু যারা শিক্ষিত, যারা মার্জিত, ওরা চুরি করে রাতের আধারে মুসলমানদের ডাক্তার দিয়ে চুরি করে খাতনা করে নিচ্ছে। আমরা যদি অনেকে মনে করি খাতনা করা মানেই মুসলমানই না, এটা ইব্রাহিম নবীর একটা সুন্নাহ, এটা আদর্শ, এটা রীতিনীতি। ওনাকে যে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন, 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। 50 নাম্বার পরীক্ষা ছিল এই খাতনা করা। আমরা যারা জাতির পিতা ইব্রাহিমকে মানি, তারা এই খাতনা করি কিনা? আরো জোরে বলেন। যারা জাতির পিতা ইব্রাহিম নবীকে মানেন না, অন্য কাউকে মানেন, তাদের আর খাতনা করার দরকার নেই, তারা থাকবেন ফুল হাতা। কথা বলছেন এখন? যার আদর্শ আপনি তাকেই মানেন না, তাই আপনারও কাটার দরকার কি? আশা করছে আমার আর নিচে নামা লাগবে না। কে কথা বলুন? এটা নিয়ে ভাগাভাগি করা বন্ধ করে দেন। জাতির পিতা একজন, আল্লাহর ঘোষণা দেওয়া, তার নাম আরো জোরে বলুন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে হুয়া আছে, হুয়ার ফাইল কর্তা সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন কোন তাফসিরে আল্লাহর নামও আছে, কিন্তু তিনি আমাদের জাতির পিতা, এই কারণে আমাদের নাম রেখেছেন মুসলিম। নাম কি? এখানে আমি সহ যারা বাবা আছি, বাবাদের এখানে 11টা দায়িত্ব এসে যায়। বাবা আছেন কারা? হাত তোলেন তো। আন্দাজ হাত তুলেন না, আমি কিন্তু 11টা জিজ্ঞাসা করবো। আন্দাজে বাবা হওয়া? বাবা হলে আপনাকে 11টা কাজ করা লাগে। প্রথম নাম্বারে তার অর্থবোধক একটা নাম রাখবেন। আমাদের জাতির পিতা যেমন একটা অর্থবোধক নাম আমাদের রেখে দিয়েছিলেন, নাম রেখেছিলেন মুসলিম। নাম কি? কি সুন্দর নাম দেখেন তো, আত্মসমর্পণকারী। আর আমরা এমনও বাবা পেয়েছি, নাম রেখে দিয়েছে এমন নাম, হিন্দু না মুসলমান, এরকম নাম দেশে নেই। আমরা নাই নিলাম। আপনি কেন এমন নাম রাখবেন যেটা হিন্দু না মুসলমান বোঝা যায় না? আপনি তো মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, এমন একটা নাম রাখবেন যে নামের ভেতরে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। কি সুন্দর একটা অর্থবোধক নাম আমাদের পিতা দিলেন। দেখেন, হুয়া সাম্মাকুমুল, এখানে আলেম নেই, জবান খুলে কোরআনের আয়াত পড়েন না কেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পিতা এবার কি করলেন? আত্মসমর্পণ। এবার তাকাবেন আপনি একটা একটা করে, আমি বলছি। আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার প্রথম আলামত এইটা। আপনি দেখবেন আপনার জীবনে মেলে কিনা। খুব সূক্ষ্ম বিষয়টা।
أوصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين إلى آخر آية সূরা বাকারার 132 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব তার সন্তানদেরকে ইন্তেকালের আগে এই ওসিয়তগুলো করেছিল, হে আমার আদরের সন্তানেরা, অবশ্যই আল্লাহ, এই ভালো করে, হে আমার আদরের সন্তানেরা, অবশ্যই আল্লাহ ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, চয়ন করেছেন, চুজ করেছেন একটা দিনকে। কাকে? এ পর্যন্ত যদি না বোঝেন পরের শব্দ বুঝবেন না। তোমাদের জন্য আল্লাহ নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন একটা দিনকে। কাকে? কে দিন? এই রাতের পরে যে দিন আসবে ওই দিন না। দিন এখন সারা পৃথিবীতে চলছে ৪৫০০ দিন। দিন মানে যদি ধর্ম মনে করেন ৪৫০০ ধর্মের লোক এই দুনিয়ায় এখন আছে। ২৫৭টা রাষ্ট্রের ভেতরে চলছে এটা, ২৫৭টা রাষ্ট্র আছে। আমি ছোটখাটো যতগুলো রাষ্ট্রে ঘুরলাম বাংলাদেশের চার রাষ্ট্রগুলো, কোনটা ৮ ডবল, কোনটা ১৪ ডবল, কোনটা ২৯ ডবল। বাংলাদেশের চাইতে মালয়েশিয়া গিয়েছিলাম ৮ ডবল বড়, এর চাইতে সৌদি আরব ১৪ ডবল বড়, এর চাইতে পাশের রাষ্ট্র ইন্ডিয়া ২৯ ডবল বড়। আমেরিকায় কিছুদিন পরে আমার ভিসা লাগিয়েছি, আমি যাচ্ছি ওখানে বাংলাদেশের চাইতে ৫৯ ডবল বড় ওই দেশটা। আমেরিকার কাছে বাংলাদেশ একটা গ্রাম না, গ্রামও না। সারা পৃথিবীতে ৮০০ কোটির উপরে মানুষ আছে, ৪৫০০ ধর্মের দিনের মানুষ আছে। আল্লাহ পাক বলেন দিন হিসাবে আমি তোমাদের জন্য যেটা পছন্দ করলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম। কত সূক্ষ্ম বিষয় দেখেছেন। জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব তাদের সন্তানদেরকে বলেছে তোমাদের জন্য একটা দিন আল্লাহ নির্বাচিত করেছেন। সেই দিনের পরিচয় সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে দিচ্ছেন আল্লাহ। সেই দিনের নাম, এই জবান খোলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বলে শেষ করে দেননি। সূরা আলে ইমরানের ৯৫-৮৫ নম্বর আয়াতের ব্যাখ্যাটা আরো বিস্তারিত দিয়েছেন। ওমাই আবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তামাম দুনিয়ায় কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিন দিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই, ফালাই ইউকবালা মিন, ইউকবালার আগে লান আছে, এর আগে ফা আছে। এর বাংলা অর্থ দাঁড়িয়েছে কোশ্চিন কালেও হবে না। আল্লাহ পাক বলেন তোর জীবনের কোন ইবাদত বন্দেগী আমি আল্লাহর কাছে কবুল হবে না যদি ওটা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু নিয়ম নীতিতে হয়। আপনি কি সৌভাগ্যের অধিকার একটু খেয়াল করেন? ৪৫০০ ধর্ম দিয়ে আজ যারা তাদের সে দেবতা বলেন, ভগবান বলেন, যিশু বলেন, যত রকমের চার ইবাদত করে মানুষ যেতে চাচ্ছে, কিন্তু সবাই এক জায়গায়। কেউ উপরওয়ালা বলে, কেউ গড বলে, কেউ ভগবান বলে, কেউ দেবতা বলে, আমরা আল্লাহ বলি। সবাই যেতে চাচ্ছে ওনার কাছে। আল্লাহ পাক বলেন ৪৫০০ ধর্মের একটা দিয়েও হবে না, আমার কাছে পৌঁছাতে হলে ইসলাম লাগবে। এই আয়াত দিয়ে এক কথায় নির্দ্বিধায় দলিল দেওয়া যায় ৪৫০০ ধর্মের যারা আছেন আপনাদের সব কর্ম মাঠে মারা যাচ্ছে। শুধু দুনিয়ায় শেষ আপনাদের না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সব চাইতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন আপনি আখিরাতে। আমরা যদি দুনিয়ায় কিছুই না পাই দিন ইসলাম মেনে, অন্তত আখিরাত আমাদের নষ্ট হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যা করি যেন দিনের ভেতরে থাকে। দিন মানে রাতের পরে যে দিন আসবে ওই দিনের ভেতরে, ইসলামের ভেতরে। কিসের ভেতরে? বিবাহ শাদী করতে হলেও দিনের ভেতরে থাকা লাগবে। আজ বাংলাদেশে বহু বিয়ে শুরু হয়, বহু বিবাহ শুরু হয় হারাম কাজ দিয়ে।
এদেশে অনেক মানুষ মনে করে 4 বিয়ে করা ফরজ, সুন্নাত, নফল, ওয়াজিব না, কিচ্ছু না। এটা সিস্টেম আছে। কোরআনে কারিমে সূরা নিসার 3 থেকে 5 নম্বরে আয়াতগুলো যে নাজিল হয়েছে, আপনি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো খেয়াল করেন। আল্লাহ কেন নাজিল করলেন আয়াতগুলো? বিবাহের ক্ষেত্রে কোন নারীর রূপ সৌন্দর্যের মুগ্ধতা পেয়ে আপনি ভসালে শুধু একটার পর একটা বিয়ে করে যাবেন না। ইসলাম এই জন্য আপনাকে 4 বিয়ের অনুমতি দেয়নি। বিয়ে করতে পারেন একটাই, এরপরে যদি বিবাহ করতে যান অসহায়, সমাজের অসহায় নারী, বিধবা নারী এবং স্বামী পরিত্যক্তা নারী, তালাক প্রাপ্তা এবং স্বামী মারা গেছে বিধবা, অথবা অসহায় নারী, এতিম মা বাবা নেই, এরকম অসহায় মানুষকে বিয়ে করে তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য আপনি বিয়ে করতে পারেন। 1, 2, 3, 4। অধিকাংশ মানুষ এটাকে নিয়ে 4 বিয়ে করা ফরজ, অথচ ইনসাফ করতে পারে না, খালি বিয়ে করিয়ে যাচ্ছে। আপনি কি আকিজের ছেলে নাকি? আকিজের ছেলে 4 বিয়ে করেছে, বলছে আমিও করব। আরে ভাই করবেন, ঠিক আছে, তার মতো টাকা আছে আপনার? তার খুলনা 1 বউ থাকে, যশোরে 1 বউ থাকে, রংপুরে 1 বউ থাকে, ঢাকা ভার্সিটি 4 আর 1 বউ। তার যে টাকা, ও নিজেও জানে না তার কত টাকা আছে, আর আপনি নিজে হিসাব করেও পারেন আপনার টাকা আছে কিনা। আপনি আন্দাজে খালি বিয়ে করবেন। তাহলে বিয়ে শুরুই হচ্ছে আমাদের আন্দাজে। এমনকি অধিকাংশ বিয়েতে আজ যে ঝামেলাটা তৈরি হচ্ছে, এখানে যেহেতু বাবা আছে, আমার বাবাও আছে, উনিও ভুল করেছে। বিয়েটা করার সময় ইসলামের নিয়ম হচ্ছে ওলিমা করা। এই কথা বলে না কেন? ওলিমা করলে এটা যে ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? বলেন বলেন, এইটা ইসলাম। আজ ইসলামের এই নিয়ম বাদ দিয়ে যারা ওলিমা বাদ দিয়ে বরযাত্রী যায়, মেয়ের বাড়িতে 150, 200, 250 মানুষ নিয়ে যাচ্ছে বরযাত্রী, কোথায় পেয়েছেন? ভণ্ডামি। আমি মনে হয় মেয়ের বাবা এই জন্য বলছি নাকি? না, আমি এই জন্য আরো বলছি, কারণ আমার তো ছেলে নেই, আমার তো বাঁচা লাগবে। আমি যা করেছি ওটা ভুল হয়ে গেছে, থুক্কু। সামনে যেন আর কেউ এটা না করেন। ছেলে বিবাহ দিতে হলে ওলিমা করা লাগবে ছেলের বাড়িতে, না মেয়ের বাড়িতে? এই নিয়ম পালন করা যাবে না। যারা বাবা আছেন হাত তোলেন তো। না না, আপনি আন্দাজে হাত তুলেন না, সামনে কিন্তু বরযাত্রী মার যাবে। আমাদের হচ্ছে না, বিবাহ শাদীটা ইসলাম অনুযায়ী হচ্ছে না আমাদের। এটাকে আমি ইয়ারকি মারার জন্য, ফাইজলামি করার জন্য বললাম? এটা ইসলামের একটা শিয়ার, একটা নিয়ম। নবীজি যতগুলো বিয়ে করেছেন সব ওলিমা করেছেন নিজের বাড়িতে। কথা বলে না কেন? আপনি কোথায় পেয়েছেন 200 বরযাত্রী নিয়ে বাইরে বাড়িতে যাওয়া যাবে? 18 বছর, 20 বছর, 25 বছর একটা মেয়েকে এত কষ্ট করে লালন পালন করে আপনার হাতে দিচ্ছে, এই তো অনেক কিছু। 18 বছর, 20 বছর যে শ্রম দিলে ওই মেয়ের মা বাবা, ওই মেয়ের কাছ থেকে মা বাবার কোনো লাভ নেই। যত লাভ সব আপনার পরিবারে। আপনার সন্তান সে পেটে নেয়, আপনার খেদমত করে, আপনার বাড়িতে রান্না বাড়া করে। কথা বলে না কেন? সব করছে আপনার, এরপরও আবার তার বাবার বাড়ি 200 মানুষ খাওয়াবে। এটা জুলুম না? এই জুলুম যেন কুষ্টিয়া থেকেই বন্ধ হওয়া শুরু হয়। এই মিডিয়া এটা হাইলাইট করবা, এটা আমার নিজের জেলা না। আগামী থেকে জেলায় বিয়ে হলে কোন বরযাত্রী চলবে না, ওলিমা করা লাগবে। বরযাত্রী যারা আসতে যাবে এটা ছোট লোক, ইতর। বলেন বরযাত্রী বন্ধ করবেন কারা কারা? হাত তোলেন তো। এই আন্দাজে হাত তুলবেন না, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। এই দেখেন কত ক্যামেরা। তোলেন তোলেন তোলেন, এই তোলেন। কেউ বরযাত্রী যাব না ইনশাল্লাহ, সব ওলিমার দাওয়াতে যাব, ঠিক আছে? বলছেন না, কি গো এ জেলায় মানুষ তো খুব ঝামেলা। আমার আফসোস এই জেলায় আমার জন্ম নেওয়ার জন্য, কারণ এই জেলায় এমন একটা কাজ চলে পৃথিবীর কোন জায়গায় নেই যে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। এই জেলায় আছে। সারা পৃথিবীর এই একটা জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে, আরো বলছে বাবা খা। আর একটা জায়গা আছে বগুড়া মহাস্থানগড়, ওখানে এরকম না, পুলিশ দেখলে তারা একটু দৌড় মোড় দেয়। আর এখানে পুলিশ দেখলাম পাহারা দিয়ে খাওয়াচ্ছে, যা খাবি খা।
সারা বাংলাদেশে গাছা কোড়ালে চাই কয় মন হবে, তার চাইতে বেশি মন গাছা পাওয়া যাবে লালনের মাজারে। কোন কারণে এখানে যান বলেন তো? এখানে গেলে মানুষ শিরিক করে, বেদাত করে, ঈমান হারায়। এক কথা বলেন না কেন? এতগুলো মাজার বাংলাদেশে ভাঙা হইলো, কই এইটার গায়ে হাত দিলেন না কেন? এইটা ভেঙে ফেলার দরকার ছিল। বলে না, লালন আল্লাহর ওলি। কিসের ওলি? ও কোন ধর্মের লোক নিজেও জানে না। আর ওর ওখানে যে শিরিক হচ্ছে, কবরে মানুষ সেজদা দিচ্ছে, এই প্রকাশ্য গনাগুলো যদি বন্ধ করতে পারতাম, এই জেলার উপরে আল্লাহর রহমত আরো বেশি নাজিল হইত। ঠিক বললেন, বুঝে শুনে বলেছেন না? আমি এবার বলছি, সূরা আলে ইমরানের 93 নাম্বার আয়াতটা পড়বেন বাড়ি যে, অমাং দাখালাহু কানা আমিনা। আমি সবাইকে বলছি, এটা খুব দরকার। অমাং দাখালাহু কানা আমিনা। কেউ যদি এই কাবার এলাকায় প্রবেশ করে, আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেই। এই ভালো করে বোঝেন, এটা কাবার এলাকায় প্রবেশ করলে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। বাংলাদেশ কি কাবা শরীফ? এটা কাবা থেকে 6000 কিলোমিটার দূরে। কাবার এলাকায় কেউ প্রবেশ করলে যদি বাবার খুনিও হয়, তারপরও তাকে কিছু বলে না, দেখে বলে ঠিক আছে যান, ছেড়ে দিলাম। কাবার এলাকার বাইরে চলেন, আপনাকে আমি দেখছি। কি নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন কাবার চত্বরটা। আমরা চাই বাংলার এই 56,000 মাইলও যেন, বর্গ মাইল যেন কাবার চত্বরের মতো নিরাপত্তা দিয়ে ঢেকে যায়। এটা ঢেকে দিতে হলে কি করা লাগবে? সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে আল্লাহ তথ্য দিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। এখানে জুলুম মানে শিরিক। যাদের ঈমানের সাথে তারা শিরিককে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমনু। এই যে এই আঙ্গুল, আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এভাবে কুষ্টিয়াবাসীকে দেখিয়ে বলছে, ওই সাউদিয়ার মানুষগুলো শোনো, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। তাহলে বাংলাদেশে যদি আমরা এই 56,000 বর্গ মাইল নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই, শিরিক মুক্ত ঈমান আমাদের তৈরি করা লাগবে। অথচ শিরিক তৈরি হচ্ছে আমাদের জেলা থেকে। আশা করছি এটা বন্ধ করা আমাদের ঈমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু বন্ধ করবে তারা যারা টুপি মাথায় দেয়। হ্যাঁ, হযরত ইব্রাহিম নবী যখন ইসমাইলকে জবাই করার জন্য ছুরি হাতে নিয়ে উদ্যত হলেন, আল্লাহ তখন ডাক দিয়েছিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই আলেম না এখানে? ফালাম্মা আসলামা দিয়ে বচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, দুইজনে যখন রাজি এগ্রি হয়ে গেছে আল্লাহর বিধান পালন করার জন্য, তখন বিধানটা পালন করা সহজ হয়েছে। ইব্রাহিম নবী যদি বলতেন আমি জবাই দেব, ইসমাইল যদি বলতেন না আমি হব না, জীবনও আল্লাহর বিধান পালন হইতো। ইসমাইল যদি বলতেন ঠিক আছে আমি জবাই হব, ইব্রাহিম যদি বলতেন না 83 বছর বয়সে ধরে পেয়েছি জবাই করব না, আল্লাহর বিধান কায়েম হইতো। দুইজনেই রাজি, এজন্য আসলামা দুই বচন দিয়েছেন আল্লাহ। আজ বাংলাদেশে যারা টুপি মাথায় দেয় এরা, আর যারা টুপি মাথায় দেয় না তারাও তো মুসলমান। সবাই যদি আমরা ইব্রাহিম আর ইসমাইলের মতো ভূমিকায় আসতে পারি, যারা দায়িত্বে আছেন 1628টা মানুষের দায়িত্বে আছে বাংলাদেশের, এরা ইব্রাহিমের ভূমিকায় আসা লাগবে। 18 কোটি জনগণ আমরা ইসমাইলের ভূমিকায় যাওয়া লাগবে। এই দেশে অবশ্যই আল্লাহর বিধান কায়েম করা সহজ হয়ে যাবে। আমরা এই দেশকে কাবার চত্বরের মতো নিরাপত্তা দিতে চাই। কথা বলেন না কেন? তাহলে আমি যে শব্দটা নিয়েছিলাম দিন হিসাবে, যারা ইসলাম বাদ দিয়ে বিয়ে করছেন বিয়ে হচ্ছে না, আজকে থেকে বরযাত্রী বন্ধ, অলিমা শুরু ইনশাআল্লাহ। এই জেলা থেকে শুরু হবে। মঞ্চে বসা আছেন মাওলানা ওমর ফারুক, মাওলানা খালিদ হাসান সিফাহি, নাম না জানা অন্যান্য ওলামায়ে কেরাম, এ মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ,
সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি এশার নামাজের পরপরই কোরআন কারীম শোনার জন্য মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। এটা রাজনৈতিক মঞ্চ নয়। এখানে যারা জামাত ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবির করে, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান না। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। সে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি যাই হোক, মুশরিকও যদি হয়, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা মানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অমুসলিমরাও যদি কোরআন শুনতে আসে তাদেরকে শুনতে দেবে এবং শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেবে। যদিও ফেসবুকের মাধ্যমে পলাতক কিছু আসামি এরা উস্কানি দিচ্ছে, দেশে মিথ্যা কিছু সংবাদ দিয়ে। ফেসবুকের কথা 100 ভাগ বিশ্বাস করবেন না, এটার 100 ভাগের প্রায় 98 ভাগই আমার মনে হয় মিথ্যা কথা। গতকালকে আমি ছিলাম মৌলভীবাজার, আপনাদের পাশের গ্রাম মাছপাড়ার কৃতি সন্তান। ওখানকার জেলার এসপি জনাব জাহাঙ্গীর আলম ভাই, জাহাঙ্গীর হোসেন মনে হয় না, জাহাঙ্গীর হোসেন টুটুল সাহেব, উনি জানাচ্ছিলেন যে আমার কুষ্টিয়াতে কালকে আপনার অনুষ্ঠান আছে, এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলবেন। যারা এই ফেসবুকের পাতায় পা দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পলাতক আসামিদের কথা শুনে উদ্বুদ্ধ হচ্ছেন, আপনি কিন্তু কয়েকদিন পরে চামড়া হারিয়ে ফেলবেন। কথার অর্থ বোঝেন? বলছেন না, অর্থ বোঝেন না? এদিকে আসেন, আপনাকে জড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। এত বাংলায় বলছি, তাও যদি বুঝতে না পারেন তার মানে আপনিও মনে হয় লাইনে আছেন না। আমরা যেন উস্কানিতে পা না দেই। বিশেষ করে ইসকনের বিষয়টা নিয়ে যেটা শুরু হয়েছে, যারা দেশদ্রোহী তাদের কোনো ধর্ম নেই, সে যে ধর্মের লোক হোক, দেশদ্রোহী যারা তাদের বিচার অবশ্যই করা লাগবে, নয়তো এ দেশ তো আমাদেরকে বসবাসের অযোগ্য বানিয়ে ফেলবেন। এমনি ষড়যন্ত্র চলছে, থেমে নেই। যারা এতদিন বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা কি বসে আছে? সে তো নয় স্বামীর বাড়ি বসে আছে, আর কেউ আছে তার দোলা ভাইয়ের বাড়ি। আমরা কোথায় যাব? সুতরাং এই ষড়যন্ত্রে আমরা যেন কেউ পা না দেই। উল্টা পাল্টা নিজে বিভিন্ন জায়গায় দেখি ফোন করে, ফোন নিজে রেকর্ড করে, নিজে এডিটিং করে, নিজে আবার ওইটা ছেড়ে দেয়। এটা মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করার জন্য। আমরা এতদিন পাগল ছিলাম, পাগল আমরা ভালো হয়ে গেছি। কথা বলেন না কেন? আমরা 15.5 বছরে প্রায় পাগল ছিলাম। একটা গল্প শুনেছিলাম যে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা এত জালেম ছিল, মন্ত্রী পরিষদ যে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ শুধু জালেম বলে গালি দেয়। জালেম বলে? আমার দেশে বাস করে আমারে গালি দেয় কে গো? ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, আর রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা। ওকে জিজ্ঞাসা করছে, ওই হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম। যে বলেছে জালেম, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। বলে, বেটা তুই আমারে চিনিস? না। আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। বলছে, বাদশাহ নামদার আপনি আমার চেনেন? বলে, না তো। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তোর পয়লা দিন। ও তুই পাগল? কারে ধরলাম? পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছ, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা ওই 15.5 বছরে পাগল বলে বেশি আছি। কথা বলছেন? যদি ভালো মানুষ হয়ে বলতাম যে জালেম। আমি রিমান্ডে যখন ছিলাম, আমারে বলছে, আপনি ফেসবুকে একদিন বলেছিলেন পৃথিবীর কোন এক দেশের বাদশাহ জালেম। হ্যাঁ আছে। আপনি কাকে বলেছেন? বলেছি দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে, যে কোনো একটা দেশের বাদশাহ জালেম। না, আপনি হাসিনাকে বলেছেন। আরে ভাই, আমি কি নাম লিখেছি? না, জালেম কে আমরা জানি। আরে চিন্তা করে, ওরা বলছে জালেম কে আমরা জানি। কি অবস্থায় ছিলাম আমরা!
আল্লাহ একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী ১৫০০ বছর আগে আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল একটা বোঝা, আমি কিন্তু বোঝাটা নামিয়ে দিয়েছি। ১৫০০ বছর পর আমাদের এই বুকের উপরও একটা পাথর চাপা দেওয়া ছিল। আমরা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ধর্মের লোক পর্যন্ত তারা অসহায় ছিল। এই যে বিশ্বজিৎ, একে আমাদের ধর্মের মানুষ বলেন, একটা হিন্দু মানুষ, তাকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। সে বলেছিল যে ভাই কিসের শিবির কিসের জামাত, আমি তো মুসলমানই না। তারপরও তারা ছাড়ে নাই। ওকে যে কোপ দিয়েছিল সে আমার সাথে জেলে ছিল এই ৩ বছর। শাওন নাম, খুলনায় বাড়ি। বলছে এত করে আমারে বলছিল যে ভাই আমি মুসলমান না, আমি আপনাদের মতো হাফ হাতাও না, আমি ফুল হাতা, তারপরও আমি ছাড়ি নাই। কথা বুঝতেছে? আমরা কি ফুল হাতা, আমরা কি হাফ হাতা। যাকে মেরে ফেলা হয়েছিল বিশ্বজিৎ, ওই জন্য বলেছিল আমি কিসের জামাত ইসলাম কিসের শিবির, ভাই আমি ওসব কিচ্ছু জানি না, আমি একটা হিন্দু মানুষ, আমি আপনাদের মতো হাফ হাতাও না, আমি ফুল হাতা অবস্থায় আছি। এরপরও আপনি আমারে ছাড়েন না, কোপের পরে কোপ দিয়ে যান, মনে হচ্ছে যে গাছের উপরে কোপ দিচ্ছে। এই জগদ্দল পাথরকে আল্লাহ নিজে সরিয়ে দিয়েছেন। কে সরিয়েছেন? কেন এই কথা বললাম বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু মাকারা ওয়া মাকারনা মাকারা ওয়া হুম লা ইয়াশউরুন। সূরা নমল ১৯ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনের ৫০ নম্বর আয়াতে আছে। আমি আধুনিক ভাবে তাফসীরের সাথে মিলিয়ে বলছি, ওই মানধাত আমলে কি লেখা আছে ওটা বাদ দিন। এখন যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার সাথে আসলে কি মিলাতে হবে আয়াত দিয়ে দেখেন। আল্লাহ বলেন এটা হাজার হাজার বছর আগের কথা। মাকারু মাকারাও মাকারনা শব্দ দুইটাই কিন্তু একই। আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয় কৌশল, আর কাফেরদের ক্ষেত্রে ব্যবহার হয় ষড়যন্ত্র। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছিল, এমন ষড়যন্ত্র করেছে হে নবী আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আকাদে মাকারু মাকরহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। হে নবী ওরা এমন ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল মনে হচ্ছে পাহাড় পর্যন্ত টলে যাবে। আপনি টের পেয়েছেন চারিদিক থেকে ওরা এমন ভাবে আপনাকে ষড়যন্ত্রের জালে বেঁধেছিল, আপনি তো মানুষ, পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে দেবে, এমন ষড়যন্ত্র চলছিল। এটা যদি ১০০০ বছর আগে নাজিল হওয়া কথা, আমার তো মনে হয় ৮ সালে আয়াতটা নাজিল হয়ে ২৪ সাল পর্যন্ত ছিল। এমন কোন দিক বিভাগ নেই বাংলাদেশে যেখানে ওদের ষড়যন্ত্রের জাল পড়ে নাই। কথা বলেন না কেন? শিক্ষা বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, এই দুইটা বিভাগ সবচাইতে বেশি ধ্বংস করে ফেলেছে। অথচ সারা পৃথিবীতে মিথ্যা ছড়িয়ে বেড়াতো যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। এত বড় ডাহা মিথ্যা কথা বলতে পারলেন? ন্যায় বিচার যদি কায়েম হবে, ৩টা বছর আমার যে মামলা দিয়েছিলেন ও তো মূল্য চুরির মামলাও না, বানিয়ে একটা মামলা দিয়ে ন্যায় বিচার কায়েম হলে আমি ৩ দিনও জেল খাটতাম না। অথচ ৩ বছর আমার বিনা কারণে জেলে থাকা লেগেছে। এই কথা বলছে না? শুধু জেলে থাকাই শেষ না, আমার বাবার কাছ থেকে আপনারা কত টাকা নিয়েছেন বলেন? আমার মামলার আয় এখন কথা বলে, মাঝে মাঝে বলে হুজুর মাফ করে দেন। মাফ করতে পারে, আগে টাকা ফেরত দেন। আগে টাকা ফেরত দেবেন, এরপর মাফ চান। টাকা দেবেন না, খালি মাফ করে দেন। মাফ অত সহজ? এই 15 বছরে যাদের কারণে এই দেশের মানুষ ব্যবসা করতে পারে না, এই যে লোকটা, এর ব্যবসা বাণিজ্য পর্যন্ত আপনি বন্ধ করে দিয়েছেন। যাদের কারণে এই দেশের মানুষ নিরাপদে চলতে পারে না, আতঙ্কে থাকতো, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন। এখানে অনেক মানুষ বসে আছে, বাস্তব বলছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন।
স্টেজে যারা আসে আমার মনে হয় এমন কেউ নেই যে জেল খাটে নাই। শুধু জেল না, জেলে যাওয়ার পর আবার মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর রেখে দিয়েছে। খুন, গুম এবং আয়না ঘরের সাথে যারা জড়িত, যারা ভোট চোর, এই শব্দটা নাকি নতুন শুনছেন। 2008 থেকে শুরু করে 24 পর্যন্ত যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে, আর এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে দাবি করেন যে আমি সাবেক এমপি, এদের এমপি বলাও জায়েজ নেই। কিসের এমপি আপনি? আপনি তো ভোট চোর। আপনি ভোট হওয়ার আগেই 154 জন ঘোষণা দিয়ে দিয়েছেন। দিনের ভোট আপনি রাতে করে ফেলেছেন। কিসের সাবেক এমপি? এমপিদের জন্য, মন্ত্রীদের জন্য ভিআইপি যারা, তাদের জেলখানায় কিছু সুযোগ সুবিধা আছে। এরা যেহেতু এই 3-4 বারে একটা এমপিও না, কিসের এমপি? জনগণ তো ভোট দিয়ে আপনাকে এমপি বানায়নি, সুতরাং আপনি নিজে নিজে দাবি করে এমনি এমপি। কিভাবে এমনি বলেন? 1500 বছর আগে সূরা কলমের তাফসিরে পড়েছি, নবীজি যখন দিন প্রচার করতেন, বিশ্ব নবীকে ওরা প্রথম নাম্বারে পাগল বলেছিল। কি বলেছিল? আল্লাহ বলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, হে পৃথিবীর মানুষের আমার নবীকে পাগল বলবা না। কি দেখলে পাগলামির তার ভেতরে? পাগল বলার আমি যতগুলো কারণ তাফসিরে পেয়েছি, ফি জিলালিল কোরআনে 1 নম্বরে 1500 বছর আগে নবীকে ওরা পাগল বলতো, কোনো কারণ নেই, এমনি। কি কারণে? এমনি। এমনি কেন বলতো? কারণ মিডিয়াগুলো তাদের হাতে ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, এসিআর ছিল তাদের। এই জন্য মনে যা আসতো তাই বলতো, আর ওইটাই প্রচার হতো। এই যে আমার নামে যে মামলা দিয়েছিল, কি আনসার আল ইসলাম নাকি যেন, ছাতা জীবনে নামই শুনিনি, এই নামে মামলা দিয়ে আমারে আটক করে 3টা বছর আপনি রেখে দিলেন। কি কারণে বলেন তো? আপনারা শুনছেন না? কি কারণে? এমনি। বলেন এমনি। এখন যদি আমি মুরব্বী করে যুবক মানুষ, এই ভাইরে যদি বলি রাজাকার, কেন বললেন? এমনি। এইটাই চলছিল এই 15.5 বছরে, এইটাই চলছিল। কথা বলেন। 1500 বছর আগে নবীজিকে ওরা পাগল বলার প্রথম 3টা কারণ, তার 1 নম্বরে কারণ এমনি। কারণ কি? আরো জোরে বলেন। ওরা যে এমপি হয়েছিল, উপজেলা চেয়ারম্যান হয়েছিল, মন্ত্রী হয়েছিল, মেয়র হয়েছিল, এর প্রমাণ আমাদের এই যে আমার চাচা তো চেয়ারম্যান ছিল, এমনি। কি আরম্ভ হয়েছিল বলেন তো? আল্লাহ পাক বলেন, এমন ষড়যন্ত্র মানুষগুলো করেছিল যে পাহাড় পর্যন্ত টইলে যাবে। এরপরের শব্দ কি? এখানে যারা আলেম আছে, ফারুক আজম ভাই, আল্লাহ পাক বরের শব্দটা এমন ভাবে মিলিয়েছেন, আপনি এই শব্দটা নিয়ে গবেষণা করবেন। অমাকারনা মাকরন শব্দ কিন্তু একই। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন ওরা করেছে ষড়যন্ত্র, আর আমি করেছি কৌশল। কৌশল করেন কে? শব্দ এক, কিন্তু জায়গা বিশেষে অর্থ আলাদা। আল্লাহর ক্ষেত্রে ষড়যন্ত্র শব্দ মানায় না। কথা বলেন না কেন? ইসলামের পক্ষে যারা দেশে কাজ করবে ওইটা জিহাদ, ওই কাজটা ইসলামের বিপক্ষে করলে ওইটা সন্ত্রাস। শব্দ এক, কাজ এক, কিন্তু ইসলামের পক্ষে করলে জিহাদ হবে, ইসলামের বিপক্ষে ওইটা করলে সন্ত্রাস হবে। ইসলামের পক্ষে কেউ কলম ধরলে, যে খালিদ হাসান সিপাহী সাংবাদিক ইসলামের পক্ষে কলম ধরে, এই জন্য উনি হচ্ছে জিহাদকারী মুজাহিদ। কুষ্টিয়াতে বহু সাংবাদিক আছে ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে কলম ধরে। এই কথা বলা যাবে না ভাই, একটু তাড়াতাড়ি করেন। অনুষ্ঠান একটা হলে ভালো হয়। আসলে হরিপুর কুষ্টিয়া সেই ব্রিজের পাশে আবার আছে রাতে আরেকটা আছে। কোথায় আসছে সে? মৌলভী বাজার, নারায়ণগঞ্জ ঘুরে, এরপরে যদি আবার ডবল করা লাগে। আমি বললাম আব্বা এটা মাগরিবের পরে নিন, আপনারা তো বাস্তবতা জানেন না। মাগরিব থেকে এসা পর্যন্ত করে আমি ঠিক একটু রেস্ট নিয়ে ওখানে যে উঠতে পারতাম। এখন টানাটানি বেঁধে যাবে না।
আজকের আয়াতগুলো তো আবার শেষ করা লাগবে। এত দেরি করেন কি? ওখানে কেউ নেই? মাইক ঠিক থাকলে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো নিস্তব্ধ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে এমন কৌশল করেছি, কৌশল করার মতো মাসদার দিয়েছেন, মাকারনা মাকরান অহুম লা ইয়াশউরুন। তারা টেরই পায়নি। কি টের পায়নি আপনি দেখবেন। এবার বাংলাদেশের সাথে আয়াতটা মিলাবেন। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। আল্লাহ যেন হাত দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন। ফানজুর, ফা দিয়েছেন। নাজারা মানে এই চোখ দিয়ে দেখা না, শুধু নাজারা মানে গবেষণা করে দেখা, চিন্তা ভাবনা করা। র মানে এই চোখ দিয়ে দেখা। আল্লাহ ফানজুর দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, বাংলাদেশিরা একটু নজর করে দেখো, আমি যারা ষড়যন্ত্র করেছিল মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেখো তাদের অবস্থা আমি কি করেছি। আন্না দাম্মারনাহুম, অবশ্যই আমি আল্লাহ নিজে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়াকাউমাহুম আজমাইন, এবং তাদের সকলকে আমি নির্মূল করেছি। এ দায়িত্ব নিয়েছে কে? আর জোরে বলেন। আল্লাহ দায়িত্ব নেওয়ার পরে কয়েকটা কথা এখানে জানিয়েছেন। তার সর্বপ্রথম কথা এইটা, যেটা এ দেশের সাথে 100% খাপের খাপ মিলে গেছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। না, আপনারা শুনছেন না মনে হয়। কি টাকার জন্য মাহফিল দিয়েছেন শুধু? আরে ভাই, কথা তো শোনা লাগবে। এখানে ডিস্টার্ব করে কেন? কেউ আসবেন না। আমি কিন্তু প্রশ্ন করবো। আমি 1 ঘন্টা কথা বললে আরো 10টা প্রশ্ন করব। আপনি 1 ঘন্টা কথা শোনার পরে যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারেন, তো এই ক্লাস করার লাভ আছে? এই সময়টুকু আমার মনে হয় চাঁদ দোকানে বসে গল্প করলে ভালো হবে। অবশ্য ঠিক। কি আশ্চর্য না, আমরা ক্লাস করছি একটা, এই যে পাশেই বিশ্ববিদ্যালয়, ক্লাস হয় না ওখানে 45 মিনিট। কয় মিনিট? এখানে ভার্সিটির কেউ নেই। 45 মিনিট ক্লাস যারা নেয়, ওদের যোগ্যতা নেই তাই নেয় নাকি? এমন এমনও স্যার এই বিশ্ববিদ্যালয়ে আছে যারা 45 মিনিট না 45 ঘন্টা ক্লাস নিলেও কেউ উঠবে না। এমন এমন তথ্য তারা দিতে পারে। কিন্তু সরকার নিয়ম করে দিয়েছে 45-50 মিনিটের বেশি তুই ক্লাস নিতে পারবি না, তুমি চলে যাও, আবার নতুন স্যার আসবে। কেন? মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। আমি বলেই গেলাম, আপনি শুনিয়েই গেলেন। একদিক থেকে শুনবেন, 45 মিনিটের পরে যা আসবে আগেরটা মুছে যাবে। এই জন্য নিয়ম হচ্ছে এই ক্লাস এইভাবে করানো। আমি তো গতানুগতিক কথা বলছি না, আপনি মিলাবেন, দেখবেন একেবারে কোরআনের সাথে মিলে যাবে। এর পরের শিক্ষাটা আমি দেব। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। ফা দিয়েছেন। এখানে যারা আরবি গ্রামার আর বালাগাত মানতিক বোঝে, ফা শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। আল্লাহ পাক তিলকা দেওয়ার আগে ফা দিয়ে মনে হচ্ছে এই আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, ওই বাংলার মানুষেরা, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত বহুবচন, এই সেই ঘর। এই সেই, এই জবাব দেন না কেন? আল্লাহ বলেন এই সেই ঘর। কি এই ঘর? কি একটা ঘরের নাম না দিয়ে বহু ঘরের নাম দিলেন কেন? এই যে এই সেই ঘরগুলো, খাবিয়াতাম বিমা যালামু, জনশূন্য হয়ে আছে, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, সার সৈন্য বানিয়ে দিয়েছি তাদের জুলুমের কারণে। কারণ এই ঘরের ভেতরে বসে জুলুমের দুর্বিসন্ধি করত। আপনি দেখেন, আগস্টের 5 তারিখের পরে বিকাল 5টা বাজতে বাজতে জালেমদের বাড়ি ঘরের ইট পর্যন্ত জনগণ খুলে ফেলেছে।
এর এক নাম্বার প্রমাণ আমাদের হানিফ সাহেবের বাড়ি। আবার কি দেখাবেন আপনি? বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে মানুষ। আমি গত পরশুদিনও বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখেছি বাড়িটা মনে হচ্ছে উজাড় গৃহ হয়ে গেছে। এখন জাতীয় টয়লেট বানাতে দেরি। কাবা শরীফ একবার তাওয়াফ করছিলাম 16 সালে। হঠাৎ আমি উপরে গেলাম, দেখি আমার পেটে ব্যথা করছে। ওই দেশের যে পুলিশ আছে বললাম, ইয়া সাদেক, হে বন্ধু, আমার পেটে ব্যথা করছে, কি করা যায়? আমার বলছে কি, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দোকা। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? আমি না তো, আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে যাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ১৫০০ বছর পরে আমার মনে হচ্ছে আল্লাহ ঠিক বাংলার জনগণের পেটে। আরে জালেমদের বাড়িগুলো যেহেতু এখন সব পরিত্যক্ত হয়ে গেছে, ৩ মাসের ব্যবধানে বাড়িগুলো এখন উজাড় গৃহ। কথা বলে না কেন? 3 দিন আগের পেপারে দেখলাম ঢাকার ওই বড় বাড়িটা যারা আবেগ নিয়েছে চুমা খেত, 3 মাসের ব্যবধানে এখন দল বেঁধেছে টয়লেট করছে। 4-5 জন একসাথে যে 4-5 দিকে সব মুখ দিয়ে টয়লেটে বসে আছে। কি বিদ্যুতের দায়িত্বে আছে কারা? পেপারে দেখার পরে আমার ওই 16 সালের হজের এটা মিলিয়ে বাংলাদেশের এখন বিভিন্ন জালেমদের বাড়িঘর আর শিক্ষা প্রতিষ্ঠান, ওদের যে অফিস, এগুলো মিলিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ যেন আমাদের পেটে ব্যথা দিচ্ছে আর জালেমদের বাড়ি ঘরগুলো ভরার জন্যে। এবার আসেন তো, এখান থেকে কি পেলেন? এদিকে তাকান, কি পেলেন এখান থেকে? খালি শুনেই যাবেন, আমি বলে যাব না। এখান থেকে এবার শিক্ষাগুলো বের করি। আল্লাহ পাক বলেন, খাবিয়াতাম বিমা যালামু, তাদের এই জুলুম করার কারণে বাড়ি ঘরগুলো আজ জনশূন্য হয়ে আছে, উজাড় গৃহ হয়ে গেছে, সার শূন্য। এখন ভূত বাস করে না। 3 মাসের ব্যবধানে যদি আল্লাহ এরকম করে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জুলুম করেন, তাদের বাড়ি ঘর আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে। 1 নাম্বার গেল। এরপরেও যদি কেউ শিক্ষা না নিয়ে ও যদি মনে মনে চিন্তা ভাবনা করে, দাঁড়ান বসি আগে চেয়ারে, দেখেন কি করি। কথা বলে না কেন? এই যে দাঁড়ান বসি দেখেন কি করে, এই চিন্তা ভাবনা করে জালেমরা, যাদের আল্লাহ হেদায়েত থেকে চিরবঞ্চিত করে দিয়েছে। কারণ যারা জুলুমের সর্বশেষ সীমানায় পৌঁছে যায়, তাদের হেদায়েতের রাস্তা আল্লাহ বন্ধ করে দেয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি আর ছাড় দেই না। হয়তো ছেড়ে দিয়েছিলাম কিন্তু আর ছাড় দেই না। যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি তোমাদের জন্য রেডি করে রাখি। এই আয়াতটা যে কত বাস্তব তার প্রমাণ বাংলাদেশের এই বিচারপতি কালামানিক। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তার আল্লাহ কলার পাতায় শুইয়েছে, তার বিসি পর্যন্ত উড়ে গেছে। আর সংসার করার কাজ শেষ। কথা বলছেন আর কি দেখাবে আল্লাহ? মহিন আর কি দেখাবে? এত বড় অপমানজনক শাস্তি আল্লাহ দিয়েছে। আমার মনে হয় যদি এখন জেল থেকে বের হয়ে এই সাউদিয়ার রাস্তায় হেঁটে যায়, পিটিয়ে মেরে ফেলবে। আর আমার মনে মনে ধারণা হচ্ছিল 2024 সালের 5 আগস্টে 1:30টার সময় উনি যে হেলিকপ্টারে করে চলে যাচ্ছিলেন, যদি আল্লাহ না করুক পড়ে যেতেন, জনগণের সামনে পড়লে পিটিয়ে মেরে ফেলতো। কথা বলেন না কেন? কি ক্ষোভ তৈরি হয়েছিল মানুষের উপরে বলেন। এই আয়াতের শেষের শব্দ এটা, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন।
এখানে লাম তাকিদ আছে, ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকাউমি ইয়ালামুন। এর ভেতরে শিক্ষা আছে ওই জাতির জন্য যারা জ্ঞানী। শুধু শিক্ষা না, লা আয়াতান, অবশ্যই শিক্ষা। কে বলছেন? বলেন বলেন। সূরা নমলের 50, 51, 52 নম্বর আয়াত। আল্লাহ এর পরে এবার একটা সুসংবাদ দিচ্ছেন, ওয়াজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই কঠিন বিপদ এটা যাবার পরে আমি আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলাম তাদের, যে মানুষগুলো ঈমানদার ছিল আর যারা তাকওয়া অবলম্বন করেছিল। আপনি দেখেন এই 15.5 বছরে এত জুলুম, অত্যাচার, নির্যাতনে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন, এই মানুষগুলো এখনো পর্যন্ত মাজা খাড়া করে দাঁড়িয়ে আছে। এদের বাঁচিয়েছে কে? বলেন। এদের যতটুকু ঈমান আছে, যতটুকুই তাকওয়া আছে, এই কারণে আমার আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে দিয়েছে। আশা করছি আল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে এই মানুষগুলোকে আল্লাহ বাঁচিয়ে দেবে। এই জন্য আমরা যেন জালেম হয়ে না যাই। অনেক মানুষ কিন্তু এখনো পর্যন্ত দিন গুনতেছে, দাঁড়ান আগে পাই। কি আপনি কি লক্ষ্য করেন না? ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। জালেমদের ভাড়গড়ি জুলুম করার কারণে যদি উজাড় গৃহ আল্লাহ বানিয়ে দিতে পারে, আগামী 5 বছর মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, আপনি যদি আত্মসমর্পণ করে ইসলামে প্রবেশ করতে চান, 4টা কাজ আপনার জীবনে থাকা লাগবে। ইযা নাযারা ইলাইহা সাররাতুহু। স্বামী যখন বাইরে থেকে এসে আপনার দিকে তাকাবে, স্বামীকে আপনি আনন্দ দেবেন। কিন্তু অধিকাংশ মেয়েরা এটা আজ করে না, এই জন্য অনেক স্বামী বাইরে লাইন করে। দেখছেন? বলছে ঠিক, তার মানে এলাকায় চলছে। যখন স্বামী বাইরে যাবে, নিজেকে হেফাজতে রাখবেন। নিজের ইজ্জত, আবরু, সম্ভ্রম, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ, এগুলো হেফাজত করে রাখবেন। এটা আত্মসমর্পণকারী নারী এর গুণাগুণ। 3 নম্বরে আলা দীনি যাওজাতিহা। স্বামী যখন বাইরে থাকবে, সে দিনের কাজে হোক, ইসলামের কাজে হোক, মানবতার সেবায় হোক, স্বামী যখন বাইরে থাকবে তাকে সাহায্য করবেন, আরো সময় দেবেন, তাকে উদ্বুদ্ধ করবেন, ছাড় দেবেন না। আপনি আরো তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। কি করে বেড়াও তুমি? কি করেন মানে? আপনার স্বামী মানবতার সেবা করে, ইসলামের কাজ করে, এই কথা বলছেন এখানে। আপনি শুধু নামাজ পড়ে, রোজা রেখে, কালো বোরকা পরে নেককার হতে পারবেন না। স্বামীকে দিনের কাছে আপনাকে ছাড় দেওয়া লাগবে। কুষ্টিয়ার মেয়েদেরকে, বিশেষ করে বউ যারা আছেন, তারা স্বামীকে ছাড় দেবেন, উদ্বুদ্ধ করবেন দিনের কাজে। 4 নম্বরে, স্বামী যদি আদেশ করে, ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আমি স্বামী, যত স্বামী এখানে বসে আছি, আমরা প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। কথা বলে না কেন? এটা আমরা পছন্দ করি কিনা? 100 ভাগের 80 ভাগ মহিলা এটা চাই না। আপনি নামাজ পড়ে, রোজা রেখে জান্নাত পাবেন না, আপনার আত্মসমর্পণই হয়নি। এটা 4টা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ইসলামে প্রবেশ করলে কিনা, তার প্রথম আলামত হচ্ছে আত্মসমর্পণ করবা। দিন হিসাবে ইসলাম বাদ দিয়ে অন্য কিছু মানা যাবে? আরো জোরে। সুতরাং যৌতুক প্রথা দিনে আছে, ইসলামে আছে। যৌতুক দিয়ে যারা বিয়ে করে, যৌতুক নিয়ে যারা বিয়ে করে, এটা হিন্দুদের রীতি। এই যে গায়ে হলুদ দেওয়া, এটা হিন্দুদের রীতি। এই কথা বলে না কেন? আশা করছি দিনের বাইরে যেটা আল্লাহ মনোনীত করেছেন, এর বাইরে আমাদের যাওয়া যাবে না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী সন্তানদেরকে বলেছিল, ছেলেরা যাই করো, মুসলমান না হয়ে মরো না। কারণ মুসলমান না হয়ে কবরে গেলে কবর তোমাকে কিন্তু ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যাই করি আত্মসমর্পণ করব, আর মুসলমান না হয়ে কবরে আমরা যাব না ইনশাআল্লাহ। 2 নম্বরে আমি পেয়েছি ইখলাস অর্জন করা লাগবে। 3 নম্বরে আকীদা শুদ্ধ করা লাগবে। 4 নম্বরে উন্নত চরিত্র অর্জন করা লাগবে। 5 নম্বরে লেনদেনে স্বচ্ছ থাকা লাগবে। এটা বাংলাদেশে একেবারে দূর হয়ে যাচ্ছে। দেখতে মনে হয় আকাশ থেকে পালিয়ে এসেছে, খুব ভালো মানুষ, কিন্তু লেনদেন করে দেখবেন ওর মতো হারামি আর নেই।
দোকানে বাকি যদি খায় দোকানের সামনে দেওয়া যায় না, অন্য রাস্তা দিয়ে যায় না। আপনি ইসলামে প্রবেশ এখনো পরিপূর্ণ করেননি। আকীদা বিশুদ্ধ করা লাগবে। কেন বলছি? বাংলাদেশে একটা মুসলিম দলের উপরে একটা মিথ্যা তহমত দিয়ে বলা হয় যে ওদের আকীদা ঠিক নেই, অথচ বাংলাদেশে যদি আকীদার প্রশ্ন করেন সবচাইতে শুদ্ধ আকীদার মানুষ হচ্ছে এই দেশে যারা একামতে দিন কায়েম করতে চায়। এই মুসলিম দলের উপর একটা মিথ্যা তহমত দিয়ে সারা বছরের পর বছর এই তহমতটা আপনি চালিয়ে দিচ্ছেন। আপনার আকীদা ঠিক আছে? ফাঁসির দড়িটা গলার কাছে আসুক, আকীদা কত প্রকার কি কি সব বেরিয়ে যাবে। ভণ্ডামি করার জায়গা পান না। আকীদার যে কিতাবগুলো আছে, আমি তাফসীরের কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমার 9:30টায় ওঠার কথা হরিপুরে, আর 5 মিনিট আছে। আজকের মতো আমি শেষ করে দিচ্ছি। পাঠিকা বাড়ি আছে এই সামনে মাসে, আজকের এই মাসে 27 তারিখে রাত 9:30টায় উঠবো। যত রাত পর্যন্ত পারি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, আমার নিজের জেলা, নিজের ইউনিয়ন, এটা আমার পাশের ইউনিয়ন, এই সাউদিয়া কাশীনাথপুরের যুবকেরা এলাকাবাসীকে নিয়ে বিশাল আয়োজন করেছে। যে বিশাল খেদমতের দ্বারা আঞ্জাম দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.